ইন্নাল হামদুলিল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। সম্মানিত মুসলিম উম্মাহ, দেশবাসী ভাই এবং বোন, দূরে এবং কাছের, আজ আমরা কথা বলবো আল্লাহ তাআলার ভালোবাসা। বিশেষ করে যারা আমরা আল্লাহ তাআলার জন্য রোজা রাখছি, আল্লাহ তাআলার ভালোবাসা কেমন সেই রোজাদার বান্দা এবং বান্দির জন্য একটু শুনলেই আমরা অনুধাবন করতে পারবো। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, উতিয়াত উম্মতি ফি রমাযান খামসা খিসালিন, আমার উম্মতকে বিশেষভাবে রমজানে 5টি জিনিস দান করা হয়েছে। লাম ইউতাহুন্না উম্মাতুহুম ক্বাবলাহুম, যা ইতিপূর্বে কোনো উম্মতকে দেওয়া হয়নি। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। এই হাদিস দ্বারা বোঝা যায় আল্লাহ তাআলা রমজানের রোজার ব্যাপারে আপনাকে আমাকে তার সকল বান্দা বান্দীদেরকে যারা রোজা রেখেছে একমাত্র আল্লাহ তাআলার জন্য তাদেরকে কি পুরস্কারই না দান করেছেন। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এমন পুরস্কার ইতিপূর্বে আর কাউকে দেওয়া হয়নি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, আমার উম্মতকে রমজান মাসে 5টি বিশেষ বৈশিষ্ট্য দেওয়া হয়েছে যা পূর্ববর্তী কোনো উম্মতকে দেওয়া হয়নি। প্রথম বৈশিষ্ট্য, খুলুফু ফামিস সিয়ামি খুলুফু ফামিস সাইমি আতয়াবু ইনদাল্লাহি মিন রিহিল মিস্ক। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেন, রোজাদারের মুখের দুর্গন্ধ আল্লাহর নিকট মিস্কের সুঘ্রাণের চাইতেও বেশি প্রিয়। সুবহানাল্লাহ। যে গন্ধ মানুষ অপছন্দ করে, আল্লাহ সেটাকেই সম্মানিত করেছেন, কারণ তা তার ইবাদতের নিদর্শন। মানুষ যেটাকে দুর্গন্ধ ঘৃণা করে, যেটা পেলে মানুষ আপনার থেকে দূরে চলে যায়, আপন মানুষ অস্বস্তি বোধ করে, কিন্তু আসমান এবং জমিনের মালিক রব্বুল আলামিন, সমস্ত দুনিয়ার কায়নাতের মালিক যিনি, তিনি সেই রোজার মাধ্যমে মুখে যেই দুর্গন্ধ আসে আল্লাহ তাআলার নিকট আপনার আমার রোজা অবস্থায় সেই দুর্গন্ধটাকে আল্লাহ তাআলা মেশকের চাইতেও বেশি সম্মানিত করে দেখেন। আল্লাহ তাআলা কত মহান। দ্বিতীয় বৈশিষ্ট্য হলো, ওয়া তাস্তাগফির লাহুমুল মালাইকাতু হাত্তা ইফতিরু, রোজাদারের জন্য ফেরেশতারা ইফতার পর্যন্ত ইস্তিগফার করতে থাকেন। সুবহানাল্লাহ। আপনি চুপচাপ রোজা রাখছেন আর আরশের নিচে ফেরেশতারা বলছে, হে আল্লাহ, এই বান্দাকে মাফ করুন, এই বান্দাকে মাফ করে দিন। তৃতীয় বৈশিষ্ট্য, ওয়ায়ুযায়্যিনুল্লাহু জান্নাতাহু কুল্লা ইয়াউমিন, আল্লাহ তাআলা প্রতিদিন জান্নাতকে সাজান। শুধু তাই না, সুম্মা ইয়াকুলু, এরপরে বলেন, ইউশিকু ইবাদিস সাইমুন ইউশিকু ইবাদিয়াস সালিহুন, আল্লাহ তাআলা বলেন, আমার নেককার বান্দারা দুনিয়ার কষ্ট ত্যাগ করে অচিরেই তোমার দিকে অর্থাৎ জান্নাতে চলে আসবে। জান্নাত প্রতিদিন সাজানো হচ্ছে কার জন্য? একমাত্র যারা আল্লাহ তাআলার জন্য রোজা রেখেছেন তাদের জন্য। চতুর্থ বৈশিষ্ট্য হলো, অতুসাফাদু ফীহি মাররাতুশ শায়াতিন অতুসাফাদু ফীহি মারাদ্দাতুশ শায়াতিন, এই মাসে দুষ্ট শয়তানদের শিকলবদ্ধ করা হয়। তাই রমজানে ইবাদত সহজ লাগে, গুনাহ কমে আসে, মন নরম হয়ে যায়। পঞ্চম বৈশিষ্ট্য, ওয়াইগফারু লাহুম ফি আখিরি লাইলাতিন, রমজানের শেষ রাতে তাদেরকে ক্ষমা করে দেয়া হয়। সুবহানাল্লাহ। সাহাবী কেরাম জিজ্ঞেস করলেন, সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, আহিয়া লাইলাতুল কদর, এটা কি শবে কদর? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, লা, না, ওয়ালাকিন্নাল আমিলা ইন্নামা ইউফি আজরুহু ইযা কদা আমালুহু, না, বরং শ্রমিক যখন কাজ শেষ করে তখনই তাকে পূর্ণ মজুরি দেয়া হয়। রমজান 1 মাসের বেশি পরিশ্রম, শেষ রাতে আল্লাহ তাআলা বলেন, আজ মজুরি দেওয়ার দিন। সুবহানাল্লাহ। রমজান শুধু রোজা নয়, এটা সম্মান, রহমত, জান্নাতের প্রস্তুতি আর শেষ রাতে সম্পূর্ণ মাফের ঘোষণা। মহান আল্লাহ তাআলা যেই 5টি পুরস্কারে আমাদেরকে পুরস্কৃত করবেন, যাদের উপরে আল্লাহ তাআলা সন্তুষ্ট হয়েছেন, যাদের উপরে আল্লাহ তাআলা রাজি হয়ে গিয়েছেন, আল্লাহ তাআলা আমাদের সকলকে এই মাহে রমজানের পবিত্রতা অর্জন করে, যেই জন্য আল্লাহ তাআলা রমজানের রোজা আমাদেরকে দিয়েছেন, সেই পরিপূর্ণ তাকওয়া অর্জন করার তৌফিক দান করেন। আমিন।